জৈব রসায়নের জনক। এই যে দেখো অ্যারোমেটিক হলো বেনজিন মেনজিন এগুলো যেগুলো আছে, আর বেনজিন টেনজিন বাদে অন্য যেগুলো চক্র যৌগগুলো আছে এটা হলো অ্যালিফেটিক, ঠিক আছে? বেনজিন বাদে অন্য স্ট্রাকচার ত্রিকোণাকার হতে পারে, চারকোণাকার হতে পারে, এগুলো হলো অ্যালিফেটিক। এই যে এটা সাইক্লোবিউটেন, 10 মানে আর 10 দিয়ে ভাগ করবা, নরমাল কথা, ঠিক আছে? তাহলে আর 10 দিয়ে ভাগ করবা মানে 0.015, মানে একটা এক্সট্রা 0.0 হবে, তারপর 134 বা 100, ঠিক আছে? তাহলে অ্যাংস্ট্রম বলে একটা বেনজিন মূলক হবে। এই যে এটা হলো ভিনাইল বেনজিন। এখানে দেখবা এখানে কি আছে, সবগুলো একক না আলাদা, এই কারণে সাথে একটা। এখন দেখো এই কারণে দেখো 3 হাত 3 দিকে আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আসবে। এই কারণে দেখো ঠিক আছে, কারণ অ্যাসিডের জাস্ট কার্যকরী মূলকের ওইসটা চেঞ্জ করে আমরা কিন্তু এগুলো পাই, তাহলে হলো অ্যাসিডের জাতক। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা 2, এটা 4 ডাইমিথাইল। গাঠনিক সমানতা স্টেরিও সমানতা। দেন স্টেরিও সমানতার মধ্যে আবার কি আছে? স্টেরিও সমানতার মধ্যে আছে সিস্ট্রান্স, আরেকটা আছে কি আলোক সক্রিয় সমানতা, আলোক সমানতা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি পরে যখন এমসিকিউ আমি বলবো তখন আমি এই দুইটা বলবো। এটা হলো স্টেরিও সমানতা, মানে কি ত্রিমাত্রিক সমানতা। একটা জিনিস কলম এমনি আছে, এটার একটু এমনি ঘুরাই দাও, ফলে এটা যে সমানতা হলো এটা বলে ত্রিমাত্রিক, মানে 3 ডাইমেনশনাল। ঠিক আছে, পজিশনটা একটু ঘুরে যাওয়ার কারণে যেটা হয় ওটা ত্রিমাত্রিক। বাট গাঠনিক সমানতা আলাদা, ডানেরটা বামে আসবে, বামেরটা ডানে যাবে, এরকম। ঠিক আছে, গাঠনিক সমানতা এটা হলো জাস্ট ত্রিমাত্রিক, মানে একটা জিনিস জাস্ট একটু ঘুরাই দিছো, একটু করে দিছো, এই জন্য। আর এইটা হলো জাস্ট জিনিসটা অমন থাকবে, বাট একটা জিনিস খুলে এই পাশে ঢুকবে, আরেকটা জিনিস এই পাশে আসবে। ঠিক আছে, জিনিসটা অমনই থাকবে, বাট একটা পার্ট ওই পাশে চলে যাবে, আরেকটা পার্ট এই পাশে চলে যাবে। ঠিক আছে, এটা হলো গাঠনিক। আর স্টেরিও হলো জিনিস অমনই থাকবে, জাস্ট একটু ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে গাঠনিক সমানতা কি কি আছে? এটা 5 ধরনের আছে, আমি এটা প্রথমে দেখাইতেছি। ঠিক আছে, স্টেরিও সমানতা বাদ আমি গাঠনিক সমানতা প্রথমে আলোচনা করি। তাহলে গাঠনিক সমানতা কি কি আছে? গাঠনিক সমানতা এই গাঠনিক 5 ধরনের আছে। এটা আমি 5টা শুধু এক্সাম্পল দেব। ঠিক আছে, 5টা এক্সাম্পল দেব, তোমরা একটু মনে রাখবা গাঠনিক সমানতা। দেন প্রথমে আসো, প্রথমে গাঠনিক সমানতা আছে কি? নাম্বার 1 সিকল সমানতা। সিকল সমান, ঠিক আছে, এটা একটা সিকল আছে। 2 নম্বরে আছে কে? চেইন। আচ্ছা, চেইন মানে তো সিকল। 2 নম্বরে আছে কি? পজিশন। ঠিক আছে, কার্যকরীমূলক সমানতা। তাহলে সিকল সমানতা, কার্যকরীমূলক সমানতা। তারপরে একটা আছে কি? অবস্থান সমানতা। আচ্ছা, এবার আসো অবস্থান। সমানতা। তারপরে কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা। তারপরে আছে মেটামারিজম, মেটামারিজম। তারপরে আসো টটোমারিজম। ঠিক আছে, এমনভাবে বলবো দেখবা যে আর জীবনে ভুলবা না। এখান থেকে এমসিকিউ আসলে একবারে কমন। সমানতা থেকে কিন্তু একটা এমসিকিউ দেয়। ঠিক আছে, সমানতা থেকে একটা এমসিকিউ দেয়। তাহলে প্রথমে সিকল সমানতা, জাস্ট লক্ষ্য করো এই একটা জিনিস কি বলা জানি, ভিডিওর দিকে একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন, তাই না? ইরিটিং। তাহলে এই যে দেখবা এইটা যেটা বলছে এখন সিকল সমানতা। আচ্ছা, আমি এখানে কিন্তু হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিতেছি না, মনে রাখো। এলে তোমরা তো জানো এখানে হাইড্রোজেন থাকবে 3টা, এখানে 2টা, এখানে 2টা, কারণ অতিরিক্ত হাতগুলো হাইড্রোজেন, মানে CH2, এগুলো মাঝখানে এগুলো CH2 হবে, 2 পাশে এগুলো CH3। ঠিক আছে, তাহলে অমনে না লেখে এটা দেখবে এখন আসলে চেঞ্জ হওয়ার পর কি হয়ে যাবে? এটা এই একটা কার্বন উপরে চলে যাবে, মানে কার্বন 1 2 3 4 5টা আছে না, এখন কার্বন 4টা হয়ে যাবে, 3 এই 4, এই উপরে একটা কার্বন চলে আসছে। তাহলে এইটা হলো আমার আসলে সিকল সমানতা। সিকলের দৈর্ঘ্য কম বেশি হয়ে যাবে, সিকল দৈর্ঘ্য বড় ছিল, সিকল দৈর্ঘ্য এখন ছোট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এগুলা করার কারণে এখন এটা আমার কি, যে CH3, এটা আমার CH3, পাশের এগুলো আমার CH3 হয়, CH3, আর মাঝখানে এগুলো দেখো এর 2 হাত হয়ে গেছে, মানে এখানে CH2, এর 3 হাত হয়ে গেছে, ফলে এখানে একটা হাইড্রোজেন। দেখো এখানে কার্বন হাইড্রোজেন যতগুলা, আর এখানে কি সব CH3, এখানে আমার কি CH2 CH2 CH2, এখানে আমার CH3। দেখো কার্বন হাইড্রোজেন সমান আছে। তাহলে জাস্ট দৈর্ঘ্যটা যদি ছোট বড় হয়, একটা পার্শ্ব জিনিস আমি যদি তৈরি করি, এই কার্বনটারে আমি এই পাশে আনলাম, ফলে দৈর্ঘ্যটা ছোট হয়ে গেল, এটা হলো সিকল সমানতা বা চেইন সমানতা, একটা গেল। 2 নম্বরে অবস্থান সমানতা, কার্যকরী মূলকের অবস্থান। এখানে অবস্থান চেঞ্জ হয়ে যাবে, অবস্থান সমানতাতে অবস্থান চেঞ্জ হয়ে যায়, বাট কার অবস্থান চেঞ্জ হয়ে যাবে? কার্যকরী মূলকের। সাপোজ এটা দেখো এখানে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো এখানে CH3 CH2 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 OH, এটা আমি দিলাম। ঠিক আছে,
এখান থেকে আসলে কি হয়ে যাবে দেখবা, এখান থেকে দেখো এই যে 1 2 3 4 এখানে ওইসটা লাস্টে আছে না, ওইসটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে CH3 CH এই যে ওইসটা দিয়ে দিলাম। ফলে এখানে যেহেতু এই কার্বনের অতিরিক্ত একটা জিনিস যোগ করছি, ফলে আর একটা হাইড্রোজেন আমার সরাইতে হবে, কারণ একটা নতুন জিনিস যুক্ত করতে গেলে একটা হাত সরাইতে হবে, ঠিক আছে। ফলে একটা হাইড্রোজেন সরায় এখন আমার কি CH2 CH3। তাহলে এই যৌগ আর এই যৌগে দেখবা কার্বন হাইড্রোজেন সব সেম, পার্থক্য শুধু ওইসটা আমার লাস্ট থেকে চলে আসছে ফার্স্টে। তার মানে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা হলো অবস্থান সমানতা, ঠিক আছে। তাহলে অবস্থানে আসলে কি চেঞ্জ হয়, কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়। নেক্সট আসো কার্যকরী মূলক সমানতা। তাহলে এবার কার্যকরী মূলক সমানতাতে আসলে কি হয়, কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে যায়। তাহলে কার্যকরী মূলক যেমন দেখো CH3 CH2 OH, এটা একটা আছে অ্যালকোহল, এটার আমি CH3 ও CH3 বানাই দিলাম। তাহলে এখানে দেখো কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন একটা, এখানেও কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। তাহলে এখানে আমার আসলে কি হইল, এখানে আমার দেখো অ্যালকোহল মূলক ছিল, বাট সেটা আমার ও মানে ইথার মূলক হয়ে গেছে। এটা কিন্তু একটা ইথার, জাস্ট ইথার। ইথার কি হবে, অক্সিজেন দিয়ে দুই পাশে 2টা আর থাকা লাগবে, অক্সিজেনের দুই পাশে 2টা আর থাকলে ওটা হয় ইথার। তাহলে এটা ইথার। তাহলে ইথানল থেকে ইথার, এটা খুবই আসে। তাহলে যেহেতু কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে, এটা আমার কার্যকরী মূলক সমানতা। এখানে আমার কার্যকরী মূলক সেম আছে, শুধু কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে, এজন্য এটা অবস্থান সমানতা। এখানে আমার সিকলটা ছোট হয়ে গেছে, সিকলের দৈর্ঘ্য কম বেশি হয়ে গেছে, এজন্য সিকল সমানতা। এবার আসো মেটামারিজম। মেটামারিজমে কি হয়, মেটামারিজমে দেখবা যে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো এখানে দেখো এই CH3 CH2, ঠিক আছে, তারপরে দেখবা ও এখানে CH2 CH3, এটা আছে মনে করো। এটা থেকে আসলে কি তৈরি করবে, এটা থেকে তৈরি করবে দেখবা CH3 ও CH2 CH2 CH3। তাহলে এখানে আসলে কি হইলো দেখো, এখানে এই যে এটা হলো কার্যকরী মূলক, ও মানে কি ইথার। তাহলে এই কার্যকরী মূলকের এ পাশে ছিল 2টা কার্বন, এই পাশে ছিল 2টা কার্বন, বাট এখানে আসলে কি হইলো, ওর এ পাশে আছে একটা, এই পাশে আছে 3টা, মানে জাস্ট একটা কার্বন এই পাশে পার হয়ে গেছে। তাহলে এই জন্য কার্যকরী মূলকটা আসলে কি হয়, এখানে তোমার যদি কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা যদি কম বেশি হয়ে যায়, একবার এই পাশে 2টা এই পাশে 2টা, বাট এখানে একটা এখানে 3টা, তাহলে এইটা যখন চেঞ্জ হয়ে যাবে ওটাকে বলে মেটামারিজম, ঠিক আছে। তাহলে মেটামারিজম কি, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হবে, ঠিক আছে, কার্বন সংখ্যা কম বেশি হয়ে যাবে। এই মেটামারিজম কে কে দেয়, এটা অনেক টাইমে আসে। এই মেটামারিজম দেয় কিন্তু, এই মেটামারিজম কে দেয়, কিটোন, ঠিক আছে, কিটোন দেয়। তারপর কে, ইথার দেয়, ইথার। আরেকটা হলো সেকেন্ডারি অ্যামিন, মানে NH, সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি অ্যামিন এটা হলো 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, কারণ এর এই পাশে একটা আর থাকবে, এই পাশে একটা আর থাকবে, এই পাশে একটা আর, এই পাশে একটা আর, ফলে এটা একটা সেকেন্ডারি অ্যামিন, মানে কি 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। 3 ডিগ্রি অ্যামিন মানে কি, জাস্ট নাইট্রোজেন, এটা হলো 3 ডিগ্রি অ্যামিন, কারণ নাইট্রোজেনের 3টা হাত, ফলে 3টা আর যুক্ত থাকবে, ঠিক আছে। ফলে এটা একটা 3 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন মানে কি, এই যে 2টা যখন আমার আর যুক্ত থাকবে, এটা হলো 2 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কি, NH2, মানে একটা আর যুক্ত থাকবে, নাইট্রোজেনের হাত 3টা, বুঝছো না। যেহেতু 2টা হাইড্রোজেন আছে, ফলে আর এক হাতে একটা আর বসতে পারবে, আর যতগুলা সে তত ডিগ্রি। যেহেতু 2টা হাইড্রোজেন আছে, ফলে একটা আর বসবে, মানে 1 ডিগ্রি। যেহেতু একটা হাইড্রোজেন আছে, ফলে আর 2টা হাত ফাঁকা, মানে 2টা আর বসবে, মানে 2 ডিগ্রি। যেহেতু একটাও হাইড্রোজেন নাই, মানে 3টা হাত ফাঁকা, 3টা হাতে 3টা আর বসবে, মানে 3 ডিগ্রি। তাহলে NH মানে 2 ডিগ্রি অ্যামিন। তেমনি ও যেটা আছে দুই পাশেই থাকলে, এটা হলো ইথার, আর এটা হলো আমার কিটোন CO, ঠিক আছে। ফলে এই প্রত্যেকটা অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, ইথার, আরেকটা হলো কি কিটোন, এই 3টা আমার মেটামারিজম দেয়। এমসিকিউ আসে যে কে কে দেয়। আর টোটোমারিজম লাস্টে কে দেয়, এটা হলো টোটোমারিজম কে দেয়। টোটোমারিজম তোমাদের বই দেখবে একটাই আছে, প্রোপানন, মানে কি CH3 CO CH3, ঠিক আছে। এই প্রোপানন থেকে কি হয় জানো, এখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে এর কাছে চলে যাবে। তাহলে CH3, এই যে C, হাইড্রোজেন যদি যায়, ফলে 2 বন্ধন আর থাকে না, ঠিক আছে, 2 বন্ধন থাকে না, ফলে এখানে 2 বন্ধনটা এখানে হয়ে যায়। এই একটা জিনিস হারায়, এই জন্য 2 বন্ধন এখানে হয়, CH2, এটা হয়ে যায়, ঠিক আছে। এটা হলো প্রোপিন টু অল, এটা একটা 2 নাম্বার, এটা একটা কি দ্বিবন্ধন আছে, মানে কি অ্যালকিন, অ্যালকিনের OH এখানে আছে, মানে প্রোপিন টু অল, ঠিক আছে, প্রোপিন টু অল। এটারে বলে কিটোইনল সমাণু, ঠিক আছে, কিটোইনল সমাণু, কারণ এটা একটা ইনল যৌগ, ইনল বা কিটোইনল,
মানে এই যৌগটার কি বলে প্রোপিন টু অল, ঠিক আছে, প্রোপিন টু অল, যেহেতু 2 নম্বরে আমার কি আছে, 2 নম্বরে আমার OH আছে, তো এটার বলে কিটন, যেহেতু কিটন থেকে আমার ইনল হয়ে গেছে, এই জন্য কিটো ইনল সমানও বলে। এই টোটোমারিজমকে কিটো ইনল সমানও বলে, আবার অনেক টাইমে কি বলে, গতিশীল কার্যকরীমূলক সমানতা, কারণ এখানে কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে ছিল কিটন, কিটন থেকে আমার অ্যালকোহল হয়ে গেছে, অ্যালকোহল আর অ্যালকিন দুইটাই কিন্তু আছে, দুইটা কার্যকরীমূলক আছে, ঠিক আছে। তাহলে এক প্রকার কার্যকরীমূলক থেকে আরেক প্রকার কার্যকরীমূলক হয়ে গেছে, তো এই জন্য এটার বলে গতিশীল কার্যকরীমূলক সমাণু, গতিশীল কার্যকরীমূলক সমাণু। গেল সমাণু থেকে এগুলা, এই 5টা এখান থেকে কিন্তু আসে, কমন আসে, ঠিক আছে। বিশেষ করে টোটোমারিজম দেখায় কোনটা, এটা আসে অনেক টাইমে, ঠিক আছে। এবার ঢাবিতেও কিন্তু আসছিল। তো দেখো নেক্সট আমরা যাই নিচের কোনটি, এটা হলো আমি তোমাদের দেখালাম গাঠনিক সমানতা। এরপরে আসো গাঠনিক সমানতার পরে আরেকটা কি ছিল, ত্রিমাত্রিক, যেই মানে কি একটা স্টেরিও সমানতা, ঠিক আছে। ওই স্টেরিও সমানতার মধ্যে একটা আছে সিস ট্রান্স আর একটা আলো। এই সিস ট্রান্সগুলো কি, সিস ট্রান্স মানে কি, এটা শর্ত কি জানো, প্রথম শর্ত যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে, এটা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত এর মধ্যে যাই, ফলে এর তো আর 2 হাত ফাঁকা আছে, তার মানে সে 2টা জিনিস যুক্ত করবে, এই 2টা অবশ্যই আলাদা হওয়া লাগবে, ঠিক আছে। একটা হাইড্রোজেন হলে আর একটা ক্লোরিন হওয়া লাগবে, ঠিক আছে। মানে এর 2 হাতে আলাদা থাকা লাগবে, এই 2টা এর হাতে থাকতে পারে, সমস্যা নাই, বাট এর 2 হাতে যে 2টা জিনিস থাকবে, এই 2টা কিন্তু অবশ্যই তোমার আলাদা হওয়া লাগবে, বুঝছো। তাহলে এখানে 2টা আলাদা, দেখো এখানেও হাইড্রোজেন ক্লোরিন, এখানে হাইড্রোজেন ক্লোরিন, যেহেতু ত্রিমাত্রিক ফলে তোমার এরকম 3 ডাইমেনশনাল দেখাইতে হবে। এখন দেখো মাঝখানে একটা দাগ দিবা, সেম জাতীয় জিনিস যদি উপরে থাকে তাহলে সিস, দেখো সেম জাতীয় জিনিস এক পাশে আছে, তাহলে এটা হবে সিস, ঠিক আছে। আর যদি আমার এরকম থাকতো এইচ, এখানে সিএল, এখানে কি হইতো, এটা উপরে চলে যেত সিএল, এটা হলো এইচ, তাহলে মাঝখানে দাগ দিবা। যদি দেখো সেম জাতীয় জিনিস উপরে নিচে নাই, সেম জাতীয় জিনিস চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হবে ট্রান্স এনএস, ঠিক আছে। এখানে সেম জাতীয় জিনিস উপরে আছে, এক পাশে সেম জাতীয় জিনিস, এ পাশে সেম জাতীয় জিনিস, এটা সিস আর এটা ট্রান্স। তাহলে প্রথম শর্ত দ্বিবন্ধন থাকা লাগবে। এখন এই দ্বিবন্ধন না থাকে, দেখো এখানে এইচ সিএল, তাই তো, এইচ আর সিএল, এটা আমি একসাথে লিখলাম এইচ সিএল। এই দ্বিবন্ধন না থাকে, এখানে একটা চক্রও থাকতে পারে, ঠিক আছে, অক্সিজেন, এখানে একটা চক্রও থাকতে পারে, এরকম একটা চক্রও থাকতে পারে। তাহলে হয় চক্র হবে, নয় আমার কি এখানে চাকরিক যৌগ হওয়া লাগবে, নইলে আমার দ্বিবন্ধন থাকা লাগবে, ঠিক আছে। তাহলে এই জন্য এটা বলে প্রতিস্থাপিত অ্যালকিন, ঠিক আছে, এরকম হইতে পারে বা এরকম হইতে পারে, এটা একটা প্রতিস্থাপিত অ্যালকিন হয়ে গেছে। তাহলে এবার দেখো, তাহলে প্রতিস্থাপিত অ্যালকিন থাকা লাগবে, বা ডাইরেক্ট তোমার অ্যালকিন থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, বা চক্র থাকতে পারে। তাহলে এখানে বলছে কোনটা সিস্টেম সমান প্রদর্শন করবে। তাহলে এখানে দেখো দ্বিবন্ধন আছে, প্লাস এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা ক্লোরিন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, ফলে এই কিন্তু করবে, ঠিক আছে। এখানে দেখো দ্বিবন্ধন আছে, এখানে তো কোনো দ্বিবন্ধন নেই, এটা আগে বাদ, C6H5 এটা একটা ফিনাইল, ঠিক আছে। এখানে দেখো CHBl, এটা কিছু হবেই না, দ্বিবন্ধন এখানে নাই। তাহলে এখানে দেখো দ্বিবন্ধন আছে, বাট এই কার্বনের 2টা জিনিস সেম, আমি বলছি কার্বনে 2টা জিনিস সেম হওয়া যাবে না, এখানে সেম হয়েছে, এই জন্য এটা বাদ। এখানে দেখো দ্বিবন্ধন নাই, এটা বাদ, ঠিক আছে। তাহলে দ্বিবন্ধন প্লাস 2টা আলাদা জিনিস, এটা খুবই আসে, কোন যৌগটা দিবে কোন যৌগটা দিবে, এটা আসে। তাহলে C5H5 গাঠনিক সমাণু কয়টি তো থাকা লাগবে, তাহলে কয়টা সমাণু পাবা, এটা হলো তোমার সম্ভব। তাহলে এখানে কার্বন আছে 5টা, তাহলে টু দিতে পারে যে n হলো কার্বন সংখ্যা, n আছে আমার কয়টা 5টা, তাহলে 5 থেকে আমার 4 বাদ দাও, 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1 প্লাস 1, তাহলে 2 এর উপর 1 মানে কি 2 প্লাস 1 মানে 3, তাহলে এটা সমানো সম্ভব হলো 3টা, বুঝছো, ঠিক আছে। কোনো কারণে যদি এখানে যদি কার্বন হইতো, কার্বন 4টা হইতো আর হাইড্রোজেন হইতো আমার 10টা, তাহলে একটা অ্যালকেন, কার্বন আছে 4টা, তাহলে 4 - 4 মানে 0, 2 এর উপর 0 মানে কি, কোনো কিছুর উপর 0 মানে 1, তাহলে 1 + 1 মানে 2, তখন হয়তো 2টা, বুঝছো। এবার দেখো এই যোগে সংকেত কয়টা সমানো সম্ভব, দেখো C6H4 ইন্টু এই যে C6H4, এই যে আমি বললাম এটা একটা এখন তোমার কি বেনজিন চলে আসছে, তাই না। আমি বলছিলাম বেনজিনে যখন 2টা জিনিস যুক্ত থাকবে তখন কার্বন হাইড্রোজেন কিন্তু কমে যাবে 2 দেখো C6H4, তাহলে কার্বন এখানে আমার যেহেতু হাইড্রোজেন আমার 2টা কমে গেছে, এই 2টা হাইড্রোজেনের বদলে 2টা আমার কার্যকরী মূলক আছে, মানে একটা আমার CH3 আর একটা আছে আমার ক্লোরিন, আমি ধরে নিলাম। তাহলে এখানে কয়টা সমানো সম্ভব, এখন তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, CH3 রাখছো, এইটা এখন তুমি কি করবা, এই CHCl-টারে তুমি এই জায়গায় আনতে পারো, তাই না। তাহলে এটা আমার কি, এটা হলো তোমার কি অর্থোক্লোরোটুলুইন, তাই না। প্রথমত এটা নাই, তাহলে এই যৌগটা ছিল একটা টুলুইন ছিল, টুলুইনের মধ্যে আমি একটা ক্লোরিন বসাইলাম, তাহলে ক্লোরোটুলুইন
বাট এটা আমার যেহেতু সে 1 নাম্বার পজিশনে আছে, কার্যকরীমূলকের 1 নাম্বার পজিশনে আছে, এজন্য সে অর্থোক্লোরোটুলুইন। ঠিক আছে, তাহলে এই যখন আমার এই পজিশনে আসবে তখন আমার কি হবে? ওটা এই পজিশনে যখন আসবে তখন আমার মেটাক্লোরোটুলুইন, যখন এই পজিশনে আসবে তখন আমার প্যারাক্লোরোটুলুইন। তাহলে এইটাই এই পাশে, তুমি যদি এইটার এই পাশে আনো তাও তো অর্থোক্লোরোটুলুইন, মানে ওইটাই হইতেছে, ফলে সমান তো হইলো না, একই জিনিস হইলো। এটা যদি এই পাশে আনো তাও একই, ফলে এটা এই পাশে আনো বা এই পাশে আনো, এই পজিশনে একটা সম্ভব, এই পজিশনে একটা সম্ভব, আর এই পজিশনে একটা সম্ভব, ফলে আর কিন্তু আসলে 3টা সমান সম্ভব, তাই না? এখন তুমি বলতে পারো ভাইয়া আমি এক কাজ করলাম, ক্লোরিনটার এখানে দিলাম, ঠিক আছে, আর সি স্টারের পাশে দিলাম, তাও কিন্তু একই জিনিসটা। এই পাশাপাশি করলে তখন এই কিন্তু 1 নাম্বার হয়ে যাবে, এই তখন 2 নাম্বার হয়ে যাবে, কারণ মিথাইলমূলক অধিক সক্রিয়। ঠিক আছে, তাহলে এই তখন 1 নাম্বার হয়ে যাবে, এই 2 নাম্বার, মানে ওই একই হবে। এই জিনিসটা জাস্ট তুমি এমনি ঘুরাই দিছো, বাট সে আবার অটোমেটিকলি এমনি ঘুরে এটা আবার 1 নাম্বার হয়ে যাবে। এটা 1 নাম্বার হওয়ার কারণে এটা তখন প্রথম হয়ে যাবে, এটা তখন পাশে আছে, মানে এটা তখন অর্থোক্লোরো ধরবে, মানে একই ধরবে। এক কথায় তুমি এটার এই পাশে আনো বা এটার এই পাশে আনো, যেহেতু নাম্বার কাউন্ট হবে মিথাইল থেকেই। ঠিক আছে, মিথাইল থেকে নাম্বার কাউন্ট হবে, কারণ সে যেহেতু সক্রিয়, এই জন্য জিনিসটা এই একবারেই সম্ভব, এইটারে চেঞ্জ করে আসলে সম্ভব না। এই জন্য একটা করে এটারে আমি 3 জায়গাতে ঘুরাইতে পারি, ফলে 3টা আসলে সম্ভব, অর্থ, মেটা, প্যারা। বুঝছো? মানে একটা জিনিস এগুলা তো তোমরা বুঝো, CH3 CH2 Cl, হ্যাঁ, Clটা যদি এই পাশে আনো CH2 CH3, তাও তো একই হইলো, তাই না? যৌগটা জাস্ট উল্টা নেই, বাট জিনিস তো সেম। তো সে তখন এটারে 1 ধরবে, এরকম, বুঝছো না? তো এটারে এই পাশে করো বা এই পাশে করো, ঘুরায় নাও যায়, কাউন্ট কিন্তু ওটা থেকেই হবে, কারণ এটা তো আসলে ত্রিমাত্রিক সমানতা না, বা স্টেরিও বাই না। ডাইনাইট্রোটুলুইনে কতগুলা? টুলুইন তাহলে কি ছিল? এই হলো টুলুইন, ঠিক আছে, বাট ডাইনাইট্রো বলছে, তার মানে 2টা নাইট্রো থাকবে। তাহলে এখানে একটা নাইট্রো দাও, এখানে একটা নাইট্রো দাও, তাই না? এটা হলো ডাইনাইট্রোটুলুইন। এখন মনে রাখো, এখন কিছু শর্টকাট বলি, দেখো 3টা প্রতিস্থাপক আছে না, বেনজিন বলে যদি 3টা প্রতিস্থাপক থাকে, তাহলে প্রতিস্থাপক 3টা, ঠিক আছে, 3টা সেম যদি প্রতিস্থাপক থাকে, 3টাই সেম, মানে 3টাই একই, সেই ক্ষেত্রে তুমি পাবা হলো 3টা সমানও পাবা। 3টার মধ্যে, এই 3টার মধ্যে যদি 2টা সেম আর একটা আলাদা, সেই ক্ষেত্রে পাবা 6টা। ঠিক আছে, 3টাই যদি আলাদা হয়, 3টাই আলাদা, সেই ক্ষেত্রে পাবা 10টা। ঠিক আছে, তাহলে 3টার মধ্যে 3টাই যদি সেম হয় তাহলে 3টা মাত্র পাবা, যদি 2টা সেম হয়, একটা আলাদা হয়, তাহলে 6টা আর 10টা। এটা তো নর্মাল, 3টা আলাদা হলে তো 10টা, বোঝা নাই? একটারে কনস্ট্যান্ট ধরে 2টারে চেঞ্জ করবে অনেকগুলো। তাহলে এখানে 3টা সমান, 3টার মধ্যে 2টা সেম, 2টা যদি সেম থাকে তাহলে পাবা কয়টা? 6টা। তাহলে অ্যান্সার হবে এটা, বুঝছো? যদি 3টাই আলাদা থাকতো তাহলে 10টা পাইতা, 3টাই যদি সেম থাকতো তাহলে, 3টাই সেম থাকলে তখন তুমি পাইতে 3টা। আচ্ছা, এই যোগে কতটি মেটামার সম্ভব? মেটামার এই যে বলছিলাম কার্বন সংখ্যা চেঞ্জ সংখ্যা, তাহলে এখানে CH3, এখানে O, এখানে CH3, যে বলছিলাম মেটামার তুমি কেবল দেয় O মানে ইথার, অথবা সিও থাকতে পারে, মানে কি কিটোন, অথবা অ্যামিন, এই 3 যোগই দেয় ইন্টু CH2 CH3। এই যোগ এখন দেখবা এই আসলে কতটা মেটামার সম্ভব। তাহলে এই যে দেখো, জাস্ট অক্সিজেনটা কি করবা, এই পাশে 3টা আছে, এই পাশে একটা আছে, তাহলে অক্সিজেনটা মাঝখানে দিয়ে দাও, মানে CH3 CH2 O CH3 CH2, অক্সিজেনটা সরাই আমি এই মাঝখানে দিলাম। তাহলে তো এই 2টাই তো সম্ভব, আর কি সম্ভব? তুমি আন বলতে পারো ভাইয়া অক্সিজেনটা নিয়ে আমি এর মাঝখানে দিলাম, যদি এর মাঝখানে দিতা তাহলে তো প্রথম কার্বনের পরেই অক্সিজেন থাকতো, এই পাশে যখন আছে সে তো প্রথম কার্বনের পরেই আছে, অক্সিজেন যখন এখানে দিবা তখন সে 1 নাম্বার হয়ে যাবে, তো 1 নাম্বার পরে আছে, এখনও 1 নাম্বার পরেই আছে, তার মানে 2টা সেম। এই পাশ থেকে তখন 1 নাম্বার সে যেহেতু এই কাছে, তখন অক্সিজেন এর মধ্যে দিলে একই হইতো, তখন পার্থক্য হইতো না, তো অক্সিজেন এর মাধ্যমে দিলে কিন্তু পার্থক্য, এটা 1 নাম্বারে আছে, এখন কিন্তু 2 নাম্বারে চলে গেছে, বুঝছো? তাহলে এই 2টাই তো সম্ভব, সে নিজে একটা আছে আর আরেকটা নতুন বানানো সম্ভব, মানে 2টা, তাহলে এটা হবে 2টা সমান। ঠিক আছে, যেই যোগটা দেওয়া থাকবে এভাবে, সেটা কিন্তু নিজে একটা, প্লাস ওইটা বাদে আর কয়টা বানাইতে পারো, তাহলে ওইটা সহ কিন্তু কয়টা? 2টা, মানে এই একটা
আরেকটা আমি বানাইতে পারি দুইটা, তাহলে মোট দুইটা। কোনটি টোটোমারিজম প্রদর্শন করতে পারে? ওই যে আমি বললাম টোটোমারিজম কি, যে CO থাকা লাগবে আর এই পাশে একটা CH3 থাকা লাগবে। এটা যদি হয় জাস্ট একটা হাইড্রোজেন সরে আসলে এখানে যায়, ঠিক আছে? তাহলে এই যৌগ এখান থেকে একটা হাইড্রোজেন সরে এটা যায়, ফলে কিন্তু হয়। ফলে এখানে দেখো এই যে বেনজালডিহাইড, বেনজালডিহাইড মানে কি? বেনজালডিহাইড মানে এই যে এটা হলো বেনজিন আর এখানে আছে CHO, এটা হলো বেনজালডিহাইড, ঠিক আছে? তাহলে এখানে CHO তো আছে, এখানে তো এই যে দেখো এখানে কিন্তু কি আছে, CO তো আছেই, বাট এর এই পাশে একটা হাইড্রোজেন আছে, তাই না? COর পাশে একটা হাইড্রোজেন, তো হাইড্রোজেন থাকা যাবে না, হাইড্রোজেন থাকা যাবে না, হাইড্রোজেন থাকা যাবে না, থাকা লাগবে CH3 থাকা লাগবে। তাহলে এটা বাদ, বেনজালডিহাইড বাদ, ঠিক আছে? বেনজালডিহাইড বাদ। তারপর বলছে বেনজোফেনন, বেনজোফেনন মানে কি? CO অ্যালডিহাইড মূলক থাকবে, কিটোন মূলক থাকবে, এর পাশে একটা বেনজিন থাকবে আর এই পাশে একটা বেনজিন থাকবে, এইটা। তাহলে এইটাও তো একই, CO থাকছে, COর পাশে তোমার CH3 থাকা লাগবে। এখানে কোনো CH3 আছে? নাই, এখানে আছে CH। এই জায়গাটা মানে কি, এখানে তো হাইড্রোজেনও নাই, যেহেতু প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে একটা হাইড্রোজেন নাই, কারণ হাইড্রোজেনটা সরেই এর সাথে বন্ধন গঠন করছে, বুঝছো না? ফলে এখানেও কিন্তু কোনো হাইড্রোজেন নেই, ফলে এখানে আসলে হাইড্রোজেন নেই, ফলে এটা তো এমনি বাদ, বেনজোফেননও বাদ। 2-মিথক্সিপ্রোপেন, 2-মিথক্সিপ্রোপেন, আচ্ছা এই যে মিথক্সি আসতেছে না, এগুলা কিন্তু ইথারের নাম, মিথক্সিপ্রোপেন, ইথক্সিপ্রোপেন এগুলো কিন্তু ইথার। তাহলে একটা অক্সিজেন দিবা, অক্সিজেন দেওয়ার পর 2 সংখ্যা নেওয়ার দরকার নেই, মিথক্সি আর প্রোপেন বলছে। তাহলে এক পাশে প্রোপেন, প্রোপেন মানে কি? CH3, এটা তো একটা প্রোপেনমূলক, প্রোপাইলমূলক, ঠিক আছে? তাহলে প্রোপেনের কারণে একটা প্রোপাইলমূলক দিয়ে দেবা, আর একটা মিথক্সি, মিথক্সির কারণে একটা মিথাইলমূলক দিয়ে দেবা, মানে CH3। এইটা হয়ে গেছে। তাহলে এইটা তো সম্ভব না, এটা কি সম্ভব? টোটোমারিজম প্রদর্শন করে, এখানে তো O আছে, তাই না? এখানে তো CO থাকা লাগবে। আর এবার আসো ক নাম্বারে, এখানে বলছে পেন্টেন 2,4 ডাইওন, পেন্টেন 2,4 ডাইওন, পেন্টেন যেহেতু বলছে কার্বন আমার 5 দিয়ে দাও, 5টা কার্বন, 2,4 ডাইওন মানে 2 নাম্বার আর 4 নাম্বারে দুইটা ওন মানে কি? ওন মানে CO, ঠিক আছে? কিটোন, কিটোনের ওন। ফলে 2 নাম্বার আর 4 নাম্বার কার্বনটা আসলে কি? তাহলে এই যে এখানে 2 নাম্বার কার্বনটা আমার কিটোন মানে CO, আর 4 নাম্বার কার্বনটা 1 2 3 4 এটাও আমার কিটোন। ফলে এই পাশে কি আমার এখন হাইড্রোজেন দিয়ে পূরণ করো, মানে CH3, এর তো 4টা হাত পূরণ আছে, এর 4টা হাত নাই, ফলে এর একটা হাইড্রোজেন, এর 4 হাত পূরণ আছে, এর CH3। ফলে দেখো এই যে CO থাকা লাগবে পাশে CH3, আমি যেটা বললাম CO পাশে CH3 থাকা লাগবে, তাহলে এর কিন্তু আসলে হইতেছে CO আছে পাশে CH3, ফলে সে কিন্তু এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে OH হয়ে যাবে, আর এখানে একটা দ্বিবন্ধন হয়ে সে কি তৈরি করবে? CH2 তৈরি করবে, মানে কিটো ইনল তৈরি করবে, ফলে এই কিন্তু পারবে, ফলে অ্যান্সার হবে এটা, বুঝছো? তাহলে এইটাও বাদ। এগুলো কিন্তু জিনিসগুলো সহজ, তোমরা একটু বারবার প্র্যাকটিসের মধ্যে রাখলে দেখবে পারতেছো। আচ্ছা এই যোগে কয়টি সমাণু সম্ভব? তাহলে C6, এই দেখো C6H3, তার মানে এটা একটা বেনজিন টাইপের, ঠিক আছে? H3 তার মানে 3টা হাইড্রোজেন নাই, তার মানে 3টা প্রতিস্থাপক আছে, এই যে ক্লোরিন 3টা আছে, মানে যে ক্লোরিন, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, ঠিক আছে না? এটাই তো C6, 3টা দাগের কারণে 3টা হাইড্রোজেন কম, মানে C6H3 আর 3টা ক্লোরিন। এখানে কয়টা সমাণু সম্ভব? ওই যে আগের কথা, প্রতিস্থাপক আমার 3টাই সেম, ফলে আমি কম পাবো। যত আলাদা হবে, তোমরা বিন্যাস সমাবেশ ক্লাস 9-10-এ পড়ছো না, যত আলাদা তত মান বেশি, সেম জাতীয় মান হলে মান কম পাও, 3টাই সেম হলে মান কম, 3টার মধ্যে 2টা সেম হলে 6, 3টার মধ্যে 3টাই যদি আলাদা হয় 10, তাহলে 3টাই সেম মানে 3। নেক্সটে আসো, এই যৌগটির আলোক সক্রিয় সমান। এবার দেখো, তাহলে আমি এর আগে তোমাদের গাঠনিক সমানতা মানে 5 প্রকার, মেটামারিজম, টোটামারিজম সব দেখাইলাম, এরপরে সিস্টান সমানতা, হ্যাঁ সিস্টান সমানতা দেখাইলাম, এবার আলোক সমানতা, লাস্ট সমানতাটা বাকি আছে। আলোক সমানতার মেন কারণ হলো এখানে কাইরাল কার্বন থাকা লাগবে, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন কি? যেই কার্বনের 4 হাতে 4টা আলাদা জিনিস আছে, ঠিক আছে? 4 হাতে 4টা আলাদা জিনিস, যেমন এখানে একটা কার্বন, এখানে একটা মনে করো OH, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে Cl, এখানে COOH, এই টাইপের, ঠিক আছে? তাহলে এরকম, ঠিক আছে? COOH, এখানে CH থাকবে, এখানে OH থাকবে, Cl, এরকম 4 হাতে 4টা আলাদা জিনিস, এটার বলে কাইরাল কার্বন, ঠিক আছে? তাহলে এই কাইরাল কার্বন যতটা থাকবে 2n হলো সমাণু, এটা হলো নিয়ম, সমাণু, ঠিক আছে? আলোক সমাণু 2n, এটা হলো আলোক সমাণু। কাইরাল কার্বন n হলো কাইরাল কার্বন, ঠিক আছে? কতগুলো কাইরাল কার্বন আছে? এখন কাইরাল কার্বন এতগুলো আছে, এটা হলো নিয়ম। তাহলে দেখো এখন কোনো কারণে
কার্বন কার্বন অনেক কটা বেশি আছে, আচ্ছা ওটা পরে দেখা দিচ্ছি। তাহলে এখানে দেখো আলোক সক্রিয় সমান সংখ্যা, তাহলে এখানে দেখো কার্বন কার্বন দেখো এই যে যৌগটা এখান থেকে আমি দেখতেছি এই কার্বন যেটা আছে এই কার্বনে কিন্তু 3টা হাইড্রোজেন আছে, এই কার্বনে 3টা হাইড্রোজেন, ফলে 3টা সেম জিনিস, ফলে এই কার্বন কিন্তু বাদ। এই কার্বনে দেখো এই কার্বনে এক পাশে একটা CH3 আছে, এক পাশে একটা হাইড্রোজেন আছে, এক পাশে একটা ক্লোরিন আছে। কার্বনের তো 4 হাত, এক হাতে এই, এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, এক হাতে এই টোটালটা, ফলে 4টা আলাদা জিনিস, ফলে এই কিন্তু একটা কাইরাল কার্বন, ঠিক আছে। তারপর এই কার্বন, এই কার্বনের সাথে কিন্তু এই কার্বন ডিরেক্ট বন্ড, মাঝখানে এই সেল দেখতেছো, এই আছে উপরে, সেল আছে নিচে, বন্ধন কার্বন কার্বনে হওয়া লাগবে। এই যে অতিরিক্ত জিনিসগুলো দেখতেছো এগুলো উপরে নিচে থাকে, ঠিক আছে। তাহলে এই কার্বনে এক হাতে উপরে আছে হাইড্রোজেন, এই ক্লোরিন, এই পাশে CH3, এই পাশে টোটাল এত বড় একটা জিনিস, ঠিক আছে। তার মানে 4টা আলাদা জিনিস, এটা একটা কাইরাল কার্বন। দেন এবার এই কার্বনে আসো, তো এই কার্বনে কি আছে, এই কার্বনে এক হাতে একটা আছে হাইড্রোজেন, আর এক হাতে একটা আছে OH, আর এক হাতে একটা আছে COOH, ফলে এই 3টা জিনিসই কিন্তু 3 হাতে। আমি বলছি না কার্বন কার্বন বন্ধ থাকা লাগবে এই কার্বনের সাথে এই কার্বনের বন্ধন, ফলে এই কার্বনের সাথে এই COOH আছে ডান পাশে, আর হাইড্রোজেনটা আছে উপরে হাইড্রোজেন, আর নিচে আছে OH, ঠিক আছে। এগুলো অতিরিক্ত জিনিস, এগুলো উপরে নিচে হয়, তাহলে 3টা আলাদা জিনিস, আর এই পাশে দেখো টোটাল একটা আলাদা জিনিস, তাই না। ফলে এটাও কিন্তু আসলে কাইরাল কার্বন, ফলে কাইরাল কার্বন 2টা। এই কার্বনে দেখো আর অক্সিজেন তো 2টা, ফলে এটা তো বাদ, ফলে এই 2টাই কিন্তু কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন 2 মানে কি, 2 মানে 4, তাহলে এর আলোক সক্রিয় সমান সংখ্যা 4। এখন কোনো কারণে দেখো এই কার্বনের 4 হাতে যেই 4টা জিনিস আছে, এই কার্বনের 4 হাতে একই জিনিস আছে, এইটা যদি হয় তাহলে সেইটারে বলে কি, সেইটারে বলে কি সদৃশ কাইরাল কার্বন, ঠিক আছে। সদৃশ মানে কি সেম, এর 4 হাতে যা আছে আমি নিচে আর একটা কার্বন দেখলাম তার 4 হাতেও একই জিনিস আছে, সেই ক্ষেত্রে সূত্র হলো 2n-1, এটা হলো তখন আলোক সক্রিয় সমাণু সদৃশ কাইরাল কার্বন। এটা তোমাদের থাকার কথা না, এটা আমি ওই দিকে আর যাইতেছি না কার্বন, ঠিক আছে। আর মনে রাখো এই সদৃশ কাইরাল কার্বন থাকলে তাদের মধ্যে একটা মেসোযৌগ থাকে, একটা মেসোযৌগ, এই মেসোযৌগ কিন্তু আলোক নিষ্ক্রিয়, ঠিক আছে। এগুলা নিয়ে এত আসার কথা না, এগুলা একাডেমিকে অত বেশি আসার কথা না, আমি আর বলতেছি না। তাহলে যখন দেখবা 2টা কার্বনের সেম জাতীয় জিনিস আছে তখন তার 2n-1, নর্মালি এইটাই তোমাদের বইয়ে আসার কথা, সবসময় এইটাই আসবে, এটা কম আসে 2n-1। এই ক্ষেত্রে 2টা যদি থাকে তাহলে 2 - 1 মানে কত, 2 1 মানে কত 2, ঠিক আছে। সেই ক্ষেত্রে একটা যৌগ থাকবে মেসোযৌগ, বুঝছো, মেসোযৌগ হলো আলোক নিষ্ক্রিয় যৌগ, ঠিক আছে, ওটা বাদ। তাহলে এইটাতে যেহেতু কাইরাল কার্বন 2টা আলাদা আলাদা, এই জন্য 2n মানে 4 গেল। নেক্সট দেখো কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল কোনটা, ওই যে কাইরাল কার্বন দেখো 2-মিথাইল-2, এই যে বিউটানল, বিউটা মানে কার্বন 4, 1 2 3 4 দিয়ে দিছো, ঠিক আছে। তারপর বলছে 2, এই দেখো 2-মিথাইল, 1 নাম্বার 2 নাম্বার, 2 নাম্বারে আছে মিথাইল CH3, আবার 2-বিউটানল, এই 2-বিউটানল মানে এই যে নলটা, নল মানে কি অ্যালকোহল, তাই না, অ্যালকোহলটা আছে 2 নাম্বার কার্বনে, তাহলে 1 2 নাম্বার কার্বনে আছে একটা অ্যালকোহল OH। তাহলে এখন দেখো এটা কি কাইরাল কার্বন হইলো কিনা, তাহলে এটা হবে CH3, এটার তো 4 হাত পূরণ হয়ে গেছে, এটা হবে CH2, এটা হলো CH3, তাহলে কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানে দেখো এর এক পাশে থাকতেছে একটা CH3, এই পাশে দেখো CH3, 2টা সেম যদি হয়ে গেছে ফলে এটা কাইরাল কার্বন না, বাদ, ঠিক আছে। এই কার্বনে দেখো 2টা হাইড্রোজেন সেম, এই কার্বনে 3 হাইড্রোজেন সেম, এটা বাদ। এবার দেখো 2-মিথাইল-1-বিউটানল, তাহলে বিউটানল লাস্টে দেখো বিউটানল আছে, তাহলে কার্বন আবার 4, 2 3 4, ঠিক আছে। এন্ড 2-মিথাইল মানে 2 নম্বরে আছে মিথাইল, আর 1-বিউটানল মানে 1 নম্বরেই এখানে আছে OH, তাহলে এখানে আমার OH। তাহলে এই যৌগটা আসলে দেখো কি, এটা তাহলে আমার হাত থাকতেছে 2টা, এখানে আমার থাকতেছে CH একটা হাইড্রোজেন, এখানে আমার CH2, এখানে আমার CH3, তাহলে এখানে দেখো কাইরাল কার্বন হইতেছে কিনা। তাহলে এই কার্বনের দেখো এক পাশে OH, এই কার্বনের এক পাশে থাকতেছে OH, এই কার্বনের আবার 2 হাতে 2টা হাইড্রোজেন, তাহলে এটা তো আসলে কাইরাল কার্বন না, বাদ। এর দেখো এর এক পাশে একটা CH3 থাকতেছে, এর আরেক হাতে থাকতেছে একটা হাইড্রোজেন, 2টা আলাদা জিনিস, আর এর আরেক হাতে থাকতেছে একটা C2H5, এটা আলাদা জিনিস, এই পাশে থাকতেছে CH2OH, দেখো এর 4 হাতে কিন্তু 4টা আলাদা আলাদা জিনিস আছে, ফলে এটা কিন্তু আসলে আমার কাইরাল কার্বন। বাকিগুলো তোমরা মিলে দেখবা যে আসলে কাইরাল কার্বন নাই, ঠিক আছে। তাহলে এর 4 হাতে একটা CH3, একটা H, একটা C2H5, আর একটা পুরাটাই, এই পাশে যা থাকবে পুরাটাই কিন্তু একটাই, ফলে 4টা আলাদা জিনিস, ফলে এটা কাইরাল কার্বন। বাকিগুলো মিলে দেখবা আসলে পাইতেছো না। দেখো এবার দেখো আণবিক সংকেতের সম্ভাব্য সমান কয়টি, এটা এবার গুরুত্বপূর্ণ পড়া। 2O, এই যে যৌগটা আছে এই যৌগের 2টা সমানো সম্ভব, এই যৌগের কি 2টা সমানো সম্ভব, একটা হলো কি এই যৌগের 2টা সমানো সম্ভব, এটা হলো একটা অ্যালকোহল আর একটা ইথার,
অ্যালকোহল আর হলো ইথার। ইথার তো জানো যে ও থাকে, ঠিক আছে, ইথার তো জানো অ্যালকোহল মানে কি ওইস, আর ইথার মানে কি ও, এটা হলো সম্ভব, ঠিক আছে। তাহলে এটা গেল। নেক্সটে দেখো, নেক্সটে যদি দেখো যে CnH2n, ঠিক আছে, CnH2nO, CnH2nO এটা যদি থাকতেছে তাহলে এখানে আবার দুইটা সম্ভব, একটা হলো অ্যালডিহাইড আর একটা হলো কিটোন। আর কিটোন, ঠিক আছে। অ্যালডিহাইড তো জানোই কি, অ্যালডিহাইড মানে কি CHO, আর কিটোন তো জানো যে CO, দুই পাশে দুইটা আর থাকা লাগবে, কিটোন, ঠিক আছে। এই দুইটাই দেখো, এই যে CHO CO, এই দুইটার মধ্যে কিন্তু CO আছে, CHO এর মধ্যে কিন্তু CO আছে। CO মানে কি কার্বনিল মূলক, ঠিক আছে। আচ্ছা CO মানে কি কার্বনিল মূলক, তাহলে এইটা একটা। আচ্ছা এটা কেমনে বুঝবা, কার্বনের সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা দেখবা, হাইড্রোজেন সংখ্যা যদি দ্বিগুণ হয় আর সাথে একটা ও থাকে তাহলে ওইটা, ঠিক আছে। আরেকটা আছে লাস্ট, সেটা হলো কি দেখো, যদি CnH2n প্লাস CnH2n প্লাস, আমরা দেখছো, ঠিক আছে, জাস্ট অক্সিজেন দুইটা মানে অ্যাসিড বা অ্যাস্টার হইতে হবে, যেহেতু এরকম করে সাজাইলা CWC লাস্টে রাখা লাগে, ফলে এটার আমি একটা অ্যাস্টার বানাইতে পারি, এরকম হয়ে যায়। ফলে এটারে কিন্তু আর ভেরিয়েশন আনা সম্ভব না, মানে দুইটাই সম্ভব। যদি দেখো হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ থেকে 2 বেশি প্লাস একটা অক্সিজেন, তাহলে অ্যালকোহল বা ইথার। আর যদি দেখো মানে নর্মালি অ্যালকিনের মতো হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের সাথে একটা অক্সিজেন, তাহলে অ্যালডিহাইড বা কিটোন, ঠিক আছে। তাহলে এটা গেল। নেক্সটে আসো, এই যে একটা যৌগ বলছে ওই একই কথা, দেখো C6 আছে H4, তার মানে বুঝতেছো যে আসলে দুইটা এদের কি, দুইটা আসলে আছে, তাই না। একটা হলো CH3, একটা Cl, এটা তোমাদের দেখাইছি। CH3Cl যদি হয় একটার ফিক্স ধরবা, ধরে এটারে দেখো এই জায়গায় তো আছে, এই জায়গায় আনতে পারবা, এই জায়গায় আনতে পারবা, মানে তিনটা সম্ভব, তাহলে এটা তিনটা সমানে সম্ভব, ঠিক আছে। যে কোনো একটারে ফিক্স ধরে অন্যটা কতবার ঘুরাইতে পারতেছো সেটা তোমার এখানে দেখা লাগবে, ঠিক আছে। তাহলে এবার নেক্সটে দেখো, তাহলে এটা তিনটে আমরা আগে করছি। আচ্ছা এবার দেখো অ্যারোমেটিসিটি।